এশিয়া কাপের মঞ্চে যখন শ্রীলঙ্কা আর পাকিস্তান মুখোমুখি হয় তখন প্রতিটি ম্যাচই হয়ে ওঠে উত্তেজনায় ভরা লড়াই। তবে ইতিহাস বলছে এই লড়াইয়ে বেশিরভাগ সময় পাল্লা ভারী থেকেছে শ্রীলঙ্কানদের দিকেই। 18 বার মুখোমুখি হয়ে শ্রীলঙ্কা জিতেছে 13 ম্যাচ, এমনকি ফাইনালেও 3 বার শিরোপা উঠেছে তাদের হাতে। অন্যদিকে পাকিস্তান বারবার হোঁচট খেয়েছে প্রতিপক্ষের কাছে। এবারের আসরেও দুই দল আছে চাপের মধ্যে, টিকে থাকতে হলে জিততেই হবে। তাহলে ইতিহাস, পরিসংখ্যান আর বর্তমান ফর্ম সব দিক থেকেই কে এগিয়ে? এশিয়া কাপের সুপার 4-এ জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান, তবে দুদলই নিজেদের প্রথম ম্যাচে হেরে বসেছে। তাই একে অপরের বিপক্ষে এই লড়াইটা হয়ে উঠছে বাঁচা মরার সমান। জয় ছাড়া আর কোনো বিকল্প নেই। যে দল জিতবে তাদের ফাইনালের স্বপ্ন বেঁচে থাকবে, আর হেরে গেলে পথ প্রায় বন্ধই হয়ে যাবে। ইতিহাসের পাতায় চোখ রাখলে শ্রীলঙ্কার দাপট স্পষ্ট। এশিয়া কাপে দুই দল মোট 18 বার মুখোমুখি হয়েছে, এর মধ্যে 13 ম্যাচেই জয়লাভ করেছে লঙ্কানরা। পাকিস্তান জিতেছে মাত্র 5টিতে। ফাইনালেও দুদল 4 বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে 3 বার শিরোপা ছিনিয়ে নিয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তানের ভাগ্যে জুটেছে কেবল একটি জয়। অতএব পরিসংখ্যানের দিক থেকে শ্রীলঙ্কার পাল্লা অনেকটাই ভারী। শুধু ইতিহাস নয়, সাম্প্রতিক পারফরমেন্সও শ্রীলঙ্কার পক্ষে কথা বলছে। এবারের আসরে তারা গ্রুপ বি চ্যাম্পিয়ন হয়েই সুপার 4-এ উঠেছে। ব্যাটিং বোলিং দুই বিভাগেই দলটি বেশ ভারসাম্যপূর্ণ। যদিও বাংলাদেশের বিপক্ষে একটি রোমাঞ্চকর ম্যাচে হেরে কিছুটা ব্যাক ছুটে গেছে, তবে সামগ্রিক পারফরমেন্সে তারা এখনও প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দল। অন্যদিকে পাকিস্তানের অবস্থা কিছুটা করুণ। এশিয়া কাপে এখন পর্যন্ত ভারতের বিপক্ষে 2টি ম্যাচ খেলেছে তারা, আর 2 বারই পরাস্ত হয়েছে বড় ব্যবধানে। গ্রুপ পর্বে যেমন পাত্তা পায়নি, সুপার 4-এর ম্যাচেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি বাবর আজমরা। শক্ত প্রতিপক্ষের বিপক্ষে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। তাই এই ম্যাচটাই তাদের জন্য ডু অর ডাই। মানসিক দিক থেকেও পাকিস্তান পিছিয়ে আছে। ভারতের বিপক্ষে টানা হারের পর দলের ভেতরে চাপ তৈরি হয়েছে। অন্যদিকে শ্রীলঙ্কা ভারতের বিপক্ষে লড়াই জমাতে না পারলেও তাদের আত্মবিশ্বাস এখনও টিকে আছে, কারণ পাকিস্তানের বিপক্ষে অতীত রেকর্ড তাদের পক্ষে স্পষ্ট বার্তা দেয় এই প্রতিপক্ষকে হারানো সম্ভব। টি20 ফরম্যাটেও একই ছবি দেখা যায়। দুই দল এই সংস্করণে এশিয়া কাপে 3 বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে 2 বারই জয় পেয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তান জিতেছে মাত্র 1টি ম্যাচে। ফলে ফরম্যাট যাই হোক না কেন, পাকিস্তানের জন্য শ্রীলঙ্কা সবসময় এক অস্বস্তিকর প্রতিপক্ষ। তবে ক্রিকেটের সৌন্দর্যই হলো এর অনিশ্চয়তা। পাকিস্তানের দলে এমন সব তারকা আছে যারা একাই ম্যাচের রং বদলে দিতে সক্ষম। তাই তাদের ব্যাকফুট থেকে ফিরতে হলে এই ম্যাচটাই সেরা সুযোগ। সব মিলিয়ে এশিয়া কাপের এই লড়াই নিছক একটি ম্যাচ নয়, বরং ফাইনালের পথ নির্ধারণ করে দেবে। ইতিহাস বলছে শ্রীলঙ্কা অনেকটা এগিয়ে, বর্তমান ফর্মও তাদের পাশে। তবে পাকিস্তান যদি জ্বলে ওঠে তাহলে যে কোনো অঘটন ঘটতে পারে। তাই দর্শকদের জন্য অপেক্ষা, কে জয় পাবে এই মহারণে আর কে বিদায় নেবে ফাইনালের স্বপ্ন ভেঙে।